হাওর পরিস্থিতির খবর জানবো হবিগঞ্জ থেকে, সেখান থেকে যুক্ত হচ্ছেন রাসেল চৌধুরী। রাসেল, আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন সেখানকার, জানাবেন। নাদির ফার্নিচার। ইফসিতা সকাল থেকে কিন্তু একটা রুদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে হবিগঞ্জের, এবং এর ফলে কিন্তু কৃষকরা কিন্তু পুরোদমে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষকরা ধান কেটে নিয়ে আসছেন হাওর থেকে, মাড়াই করছেন এবং শুকাতে দিচ্ছেন। এবং এখানে যে দু একদিন যে বৃষ্টি হয়েছিল, এর ফলে যে ধানগুলো অনেকগুলো নষ্ট হয়েছে, অনেকগুলোতে চারা গজে, এগুলো কিন্তু আসলে শুকাতে ব্যস্ত কৃষানীরা। এছাড়া কিন্তু হাওরে যে ধানগুলো রয়েছে, পাকা কাঁচা ধান, এগুলো কিন্তু আসলে যে শুকানোর যে ব্যবস্থা, বিশেষ করে হাওরের পাড়ি কিন্তু তারা শুকাচ্ছেন। কিন্তু এবার কিন্তু আসলে পানি ওঠার ফলে কিন্তু তাদের যে শুকানোর যে এটা নষ্ট হয়ে গেছে, এবং তারা কিন্তু আসলে রাস্তাতে শুকাচ্ছেন। এবং হবিগঞ্জের বানিয়াচং, আজমিরগঞ্জ, হাওরের প্রতিটি রাস্তায় কিন্তু এখন অর্ধেক জায়গা জুড়ে ধান শুকানো হচ্ছে, এবং এর ফলে কিছু কৃষকরা কিছুটা স্বস্তি পাচ্ছে যে তারা যে ধানগুলো নষ্ট হয়ে গেলো এগুলো আসলে শুকাতে পারছে। তবে হাওরের যে ভিতরের অংশগুলো, বিশেষ করে বানিয়াচংয়ের মুরাদপুর, পল্লীরকান্দি ইউনিয়নের মানুষ, এখানে কিন্তু রাস্তা নেই। এর ফলে কিন্তু তারা আসলে ধান শুকানোর যে বিষয়টা আসলে খুব ব্যাহত হচ্ছে, অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসের সূত্র মতে এখন কিন্তু প্রায় 12,000 হেক্টর জমি ফসল নষ্ট হয়েছে, এবং কৃষি অফিসার যেটি আমাদেরকে জানিয়েছেন যে কৃষি অফিসার যেটি জানিয়েছেন তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, এবং 3 ক্যাটাগরিতে হবিগঞ্জে প্রণোদনা দেওয়া হবে, এবং কৃষকরা এ নিয়ে কিন্তু আসলে স্বস্তি পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হাওড়া অঞ্চলের খবর জানছিলাম।